আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি যে হারুত মারুত বুক কিবা একটা পিডিএফ ফাইল কিভাবে বাইর করছি, মানে কপিটা বাইর করছি। এখানে আপনারা দেখতে পারবেন দুইজনে অর্ডার করছে। তো একটা আমার শীর্ষ, আরেকজন একটা লোক অর্ডার করছে। এই যেটা আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি। এই দেখেন, এই যে লেখাগুলা। আমি কিছু জিনিস উল্টায় দেখাই না, এতে নকশাগুলার মধ্যে একটু দেখবেন। নকশাগুলো প্রত্যেকটাই বুঝতে পারবেন, প্রত্যেকটাই। এই দেখেন, এই যে নকশাগুলো দেখতেছেন, এগুলো দূর থেকে একটু ঘোলা দেখা যাবে। এই যে কাছ থেকে দেখেন, এই যে দেখছেন। আমি ভালো করে দেখা দিয়েছি। এই দেখেন, এটার ভিতরে যা কিছু পাবেন সমস্ত কিছু কিন্তু কুফুরি ভাই, সব শয়তানি বিদ্যা। এবং এটা দিয়ে কিভাবে কাজ করবেন ওটার নিয়ম কারণ আমি দিয়ে দিচ্ছি। মানে আমি আপনাদেরকে কিছু নকশা দেখানোর চেষ্টা করতেছি। এটাকে যতক্ষণ এখানে পিন না মারা হয়েছে বা সেলাই না করা হয়েছে ততক্ষণ ভালো করে দেখানো যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করতেছি কিছু জিনিস দেখানোর জন্য করে, কারণ আপনাদের তো নকশাটাই হচ্ছে মেইন। আপনারা চাইতেছেন নকশাটা। এই যে যেমন স্পষ্ট স্পষ্ট পাবেন, সমস্যা নাই, পুরো স্পষ্ট পাবেন। এই দেখেন, এই যে এই দেখেন, সব কিছু পাবেন এখানে। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে মানে দুইটা বাইর করছি, দুইটা বাইর করছি। এটা অর্ডারের মাল, আমি এগুলা দিয়ে দিব। হ্যাঁ, একটা একটু লেটে পাঠাবো, আর একটা আমি আরো একজনকে পাঠিয়ে দেব। এগুলা দিয়ে কিন্তু ভাই অনেকেই মনে করবেন যে ভাই আমাকে 10টা দেন, 20টা দেন। আসলে 10-20টা দেওয়া যাবে না, কেননা এটা দিয়ে এটার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলা দিয়ে কাজ করতে গেলে এটার পিছনে আমি এটার নিয়ম কানুনগুলো দিয়ে দিছি। এটার পিছনে এবং সামনে আছে কিভাবে কাজ করবেন, এই প্রসেসগুলো সামনে দেওয়া আছে এবং কিভাবে এগুলা কাজ করে সে বিষয়ে দেওয়া আছে। কিন্তু আমি বারবার বলবো, যারা এই বিষয়ে জ্ঞানী, যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে তারা আমার এটা নেবেন, অন্যথায় নেবেন না। কারণ খারাপ জিনিস বা খারাপ কুফরি লাইনের যে তন্ত্রমন্ত্র বা যন্ত্র আছে বা নকশা আছে বা শয়তানি যে নকশা আছে, এগুলা কিন্তু ঘরে রাখাটাও বিপদ। ঘরের ভিতরে আয় উন্নতি থাকে না, ঘরের ভিতরে শয়তানে উলামেলা করে, শয়তান জিন আসে, মানে বিপদ আপদ সবসময় লেগেই থাকে ঘরের ভিতরে। এই জন্য যারা সাধারণ তাদের জন্য কিন্তু এটা নয়। লেখাগুলো একটু দেখেন, এই দেখেন, দূর থেকে বোঝা যাবে লেখা একটু ঘোলায় দেখেন, কারণ এটা বাতি, এই বাতির কারণে দেখেন কিছু কিন্তু বোঝা যায় না। দেখছেন? আর কাছ থেকে দেখেন, এই দেখেন, দেখছেন সব কিছু কিন্তু ক্লিয়ার।
আসলে এটা বাতির কারণে এরকম হচ্ছে, এই যে বাতিটা থাকার কারণে এরকম হচ্ছে। দেখেন এটা তো আর বোঝাই যায় না, কিন্তু এটা লেখাটা দেখেন, এই যে তো যাই হোক, এটা সাধারণের জন্য নয়, যারা যাদের তন্ত্রমন্ত্র, যারা ভালো পথে কাজ করতেছেন অথচ কাজগুলো হচ্ছে না, তারা হচ্ছে শেষে কি কাজ করে, কুফুরি লাইনটা বাছাই করে নেয়। যারা কুফুরি লাইনের বিদ্যা দিয়ে কাজ করতে চান তাদের জন্য করে আমি এটা পূর্ণাঙ্গভাবে তৈরি করছি, তারা যেন কাজগুলো করতে পারে। এই যে এটার থেকে দেখেন, এটা পুরোটাই এটার ভিতরে আছে। এটা হচ্ছে 1 নম্বর ভূমিকা, এই যে 1 নম্বর ভূমিকা দেখছেন, এই যে এটা 1 নম্বর ভূমিকা। আমি এখান থেকে কিছু উল্টায় দেখাই, এই যেমন এটা উল্টাইলাম, এটা হচ্ছে 36 পৃষ্ঠার, এই যে 36 লেখাটা একটু ঝাপসা হয়ে গেছে, 36। এই যখন আমি 36 পৃষ্ঠাটা বাইর করতেছি, এই যে 36 পৃষ্ঠা, এই যে 36 পৃষ্ঠার নকশা, এই যে নকশা দেখছেন, এই যেখানে ফালান ইবনে ফালান, এই ফালান ইবনে ফালানের জায়গায় ছেলে এবং ছেলের পিতার নাম হবে। তো এই ছিল পূর্ণাঙ্গভাবে দিয়ে দিলাম। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিতে পারবো। আর এটা অরিজিনাল যেটা, এই যেটা এটা আমি দিতে পারবো না, এটা আমি হাতে রাখবো, আর বাকি আমি শুধুমাত্র ফটোকপি বাইর করে দেব। অনেকেই দাম শুনে পরে বলে যে ভাই এত দাম দিয়ে আপনার এটা নিব। আসলে ভাই যে দাম দিয়ে আমি বিক্রি করি ওই দাম দিয়ে আপনি 4-5টা কিতাবও কিনতে পারেন, সমস্যা নেই। কিন্তু কিতাব কিনে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি কিতাব কিনেই কাজ করেন, শুধু শুধু এটার পিছনে দূর পারবেন কেন? আমার কথা হচ্ছে ওইটা, যদি কিতাব কিনে যদি কাজ করতে পারেন তাহলে কিতাব কিনেই কাজ করবেন। এটা হচ্ছে তাদের জন্য যারা কিতাব আদি দিয়ে কাজ করলে কাজ হয় না, যারা ওস্তাদি বিদ্যা চান তাদের জন্য করে এটা বানানো হয়েছে। আর বিশেষ করে এটা হচ্ছে আমার শিষ্যদের জন্য করে বানানো, কেননা শিষ্যদেরকে তো মনে করেন যারা যারা শিষ্যত্ব গ্রহণ করে এখন, তাদেরকে তার সব সময় তো আর শেখানো যায় না, বা আমিও সময় দিতে পারি না। আমি চাই যে তারা একেবারে আমার এটা নিয়ে নিবে, নিয়ে কাজ করবে। কোনো সমস্যা হলে পারে আমি আছি, আমি দেখবো, এবং কাজ না করতে পারলে পারে তাও আমাকে বলবে, আমি ইনশাল্লাহ তাদেরকে সাহায্য করব। এতটুকুই, এটার জন্য করে এটা তৈরি করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।